ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রবি প্রীতি। যেন আমাদের এলাকাতে না বিশাল ঠান্ডা পড়েছে। এমনিতে তো শীতকাল, তার উপর আমাদের বাড়িটা এতটাই ভিতরে যে সেখানে ঠান্ডাটা আরো বেশিই পড়ে। তাই তো বাবাইকে বলাতেই বাবাই এক পায়ে রাজি হয়ে যায় গরম গরম নুডলস খেতে নিয়ে যাওয়ার জন্য। কিন্তু এই ঠান্ডাকালে দামি দামের রেস্টুরেন্টে বসে খাওয়ার থেকে স্ট্রিট স্টাইলে নুডলস খাওয়ার একটা আলাদাই মজা। তাই তো আমরা দুজন প্রায় 10 কিলোমিটার গাড়ি চালানোর পরে একটা ক্যাফে খুঁজে পাই। হ্যাঁ, হতে পারে ক্যাফেটা অনেকটাই ছোট, বাট এত কিউট আর খাবারের কোয়ালিটিও সেরকমই। আর ওনারাই আমাদেরকে সাজেস্ট করলো এই নুডলসটা খাওয়ার জন্য। এটা নাকি ওদের ওখানের বেস্ট সেলিং। কিন্তু পাকামো মেরে নুডলসটা খেতে গিয়ে এতটাই গরম ছিল যে নিজের জিভটাই পুড়িয়ে ফেলেছে। তারপর বিশ্বাস করো, একা একা খাওয়ার মতো সেই সাহসটা আর হচ্ছিলই না। আর আমার অবস্থা দেখে ইনি তো হেসেই পাগল, তাই নিজের হাতেই আমাকে খাইয়ে দেয়। নুডলস খেয়ে বাড়ি ফিরেই দেখি মা তো আমাদের জন্য গরম গরম বিরিয়ানি বানিয়েছে। আর লাকিলি সেদিন বাবাও কাছ থেকে ফিরে এসেছিল। আর বাবাইয়ের ঘোমটা দেওয়া স্টাইলটা দেখে কিছু মনে করো না, কারণ ব্যোমকেশ থেকেও ইন্সপায়ার হয়েছে। বলছি শোনো, আজকে আমি একটা সবাইকে বলেছি যে একটা চ্যালেঞ্জের কথা, যে 24 আওয়ার্স তুমি আমাকে ইয়েস বলবে। মানে আমি যাই বলি না কেন, আমি যাই বায়না করি, যাই করতে বলি না কেন, তোমাকে করতে হবে। তুমি আমাকে কোনো মতেই না করতে পারবে না। হ্যাঁ, কি বলতে চাই, তুমি কি চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করবে? এর উপর এরকম না শুনতে কারই বা ভাল লাগে, তাই জন্য আমি চুপচাপ লাঞ্চ করতে চলে গেছি। ডাকিও নি ওকে একদম। লাঞ্চে ছিল ভাত, মাছের ঝাল, মাংসের ঝোল, আরো অনেক কিছু। ব্রেকফাস্ট স্কিপ করে লাঞ্চ করলে তার টেস্টটা আরো বেশিই বেড়ে যায়। চ্যালেঞ্জটা আমার সাথে করতে রাজি হয়নি ঠিকই, কিন্তু তার পরিবর্তে আমাকে শপিং এ নিয়ে গেছিল। আর এই সুযোগে আমি তো ভোরে ভোরে শপিং করেছি। ওহ, সারাদিন খাটাখাটনি হয়েছে, ঘুমিয়ে পড়েছে। তাই জন্যই তার ভিডিওটা এন্ড করতে পারিনি। তো উঠে গেলি? কি করব? তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক, সাবস্ক্রাইব এন্ড শেয়ার।